ইহুদি আর খ্রিস্টান বেঈমানের দলেরা ওরা গবেষণা করে তাকাইয়া দেখে রাহমাতুল লিল আলামিনের আদর্শ এমন, ওই আদর্শের মধ্যেই তো আছে পবিত্রতার, সেখানেই আছে শান্তি। এই জন্য তারা নবীজির উদ্ধৃতি দিয়া সব জায়গায় এবারে আদর্শ দিয়া দিছে সব জায়গায়, তোমরা এবার হাত মুখ ধৌত করো। আমেরিকার খ্রিস্টান একজন ডাক্তার মুসলমানের হাঁচি নিয়ে গবেষণা করেন। মুসলমান হাঁচি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ পরে, সুসংবাদ আসলে আলহামদুলিল্লাহ, দুঃসংবাদ আসলে ইন্না লিল্লাহ। কথা বলেন। মুসলমান আলহামদুলিল্লাহ পড়ল, কিসের সুসংবাদ? কেন আলহামদুলিল্লাহ পরে? মুসলমান কেন আলহামদুলিল্লাহ বলে? কিসের সুসংবাদ? গবেষণা করে আল্লাহর বান্দা ডাক্তারি সায়েন্স গবেষণা করে তাকাইয়া দেখলো মুসলমান হাঁচি দেয়। সাধারণত মানুষ হাঁচি দেওয়ার সময় স্বাভাবিকভাবে 1-2 বার দেয়, আর যখন অসুস্থ থাকে আরো কয়েকবার একসাথে হয়ে যায়, কিন্তু স্বাভাবিকভাবে 2টা হাঁচি মানুষ সাধারণত দেয়। এরে আল্লাহর বান্দারা, ওই খ্রিস্টান ডাক্তার গবেষণা করে দেখেছে এক আল্লাহর বান্দা যখন হাঁচি দেয়, ওই হাঁচির সাথে কমপক্ষে 3000 রোগ বের হয়ে যায়। আরো আসতে বলেন। ডাক্তারের কোনো ভিজিট নাই, কোনো ঔষধ নাই, ঔষধ আর ভিজিট ছাড়া একেবারে ফাও 3000 রোগ বেঁচে গেল। 2টা হাঁচিতে কমপক্ষে 6000 রোগ বান্দার হেফাজত হয়ে গেল। 6000 রোগ থেকে হেফাজত। ডাক্তারের ভিজিট নাই, ঔষধ নাই। আল্লাহর বান্দা এবার গবেষণা করতে লাগলেন। 1450 বছর আগে তো সায়েন্স বিদ্যা, এই বিজ্ঞান গবেষণা বিদ্যা ছিল না। কথা বলেন। সেই সময়ে এই গবেষণা বিদ্যা ছিল না। আর রাহমাতুল লিল আলামিনের দুনিয়ার কোনো শিক্ষক আসেনি। আরো জোরে বলেন। দুনিয়ার কোনো শিক্ষক নাই। রাহমাতুল লিল আলামিনের শিক্ষক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে সরাসরি কোরআন শিখাইছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। আল্লাহর বান্দা এবার গবেষণা করতে লাগলেন। এত বছর আগে নবীজির কোনো শিক্ষক ছিল না, কোনো গবেষণা ছিল না। কিভাবে নবী জানলেন? বোঝা গেল নবী এটা এমনি এমনি জানেন নাই। আমার নবীকে যিনি জানাইছেন তিনি রব, ইসলামের ধর্মের রব আল্লাহ। ওই আল্লাহ সত্য, এই নবীও সত্য, ইসলাম ধর্ম সত্য। আর ওই আল্লাহর কাছ থেকে জানিয়া রাহমাতুল লিল আলামিন উম্মতকে জানাইছেন এই হাঁচির মধ্যে তোমার রোগ বালাই দূর হয়ে যায়। 2টা হাঁচিতে 6000 রোগ চলে যায়। সুতরাং আলহামদুলিল্লাহ বড়। ওই ডাক্তার আর দেরি করলো না। ওই ডাক্তার সপরিবারে কালিমা পড়ে আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেল। সপরিবারে মুসলমান হয়ে গেল। মুসলমানের পরিষ্কার পরিচ্ছন্নতা গবেষণা করে ডাক্তারের পরিবার সহ মুসলমান। এরি আল্লাহর বান্দার আল্লাহ তাআলা কোরআনে কারীমে আল্লাহ তাআলা পরিষ্কারের ওযুর আয়াত আল্লাহ তাআলা বলতে গিয়ে সর্বপ্রথম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা,
ইমানদার বড় মায়ার একটা শব্দ। আল্লাহ তাআলা দুনিয়ার ইমানদার বান্দাদেরকে আল্লাহ ইমানদার বলিয়া ডাকলেন। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আবিদু, ও ইবাদতকারী বান্দারা, এটাও তো বলতে পারতেন। কিন্তু আল্লাহ ইমানদার বলিয়া কেন ডাক দিলেন? কারণ ইমানদার ডাকটা আল্লাহর কাছে বড় প্রিয় ডাক। কারণ ইমানদার মানে হলো আল্লাহ তাআলা হলেন ইমানদারের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ইমানদারের বন্ধু। ইমানদারের বন্ধুকে এবার বলেন, যদি আপনি আমার বন্ধু হন, আমিও তো আপনার বন্ধু। কথা কয় না? আপনি আমার বিয়াই, আমি আপনার। আল্লাহ তাআলা ইমানদারের বন্ধু, তাহলে মুমিনও কার বন্ধু? আরো জোরে বলেন, ইমানদাররা যদি আল্লাহর বন্ধু হয়, তাহলে আল্লাহও ইমানদারের বন্ধু। আল্লাহ যেন ডাক দিয়া বলতেছে, ও বন্ধু। বন্ধু বলিয়া ডাক কেন আল্লাহ দিলেন? কারণ পরের কাজটা একটু কঠিন। ওযু করা সবার জন্য সহজ না, কঠিন। এরে আল্লাহর বান্দারা, আমি একজন অধীনস্থ লোককে বললাম এই কাজটা তোমার এইভাবে করে নেওয়া দরকার। লোকটা বুঝে নিবে আমার মালিক চাইতেছেন এই কাজটা যেন আমি করি। আর বললাম চাকর এই কাজটা করো, চাকর এই কাজটা করো, এটাও একটা আদেশ। আগের শব্দটাও আদেশ, তোমার এই কাজটা করা দরকার। কিন্তু দুই আদেশের মধ্যে ব্যবধান আছে না নাই? এক আদেশ করার পর বান্দাকে যখন ভাই বলে সম্বোধন করছে, ভাই তুমি এই কাজটা করে নেওয়া দরকার, তখন তার মধ্যে একটা মায়া লাগবে। কাজটা কঠিন হলেও তার কাছে সহজ মনে হবে। আর যদি তাকে কঠিন শব্দ বলিয়া চাকর বলিয়া ডাকে, সহজ হলেও কাজটা কঠিন হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা বন্ধু বলিয়া, ইমানদার বলিয়া ডাক দিলেন কেন? কারণ বান্দা, এরপরে বান্দাকে আল্লাহ তাআলা যা বলিয়া আল্লাহ তাআলা যে আদেশ দিবেন, সে আদেশটা বড় কঠিন। ওইটা যেন বান্দার কাছে আল্লাহ সহজ করে দেয়। কথা বলেন ঠিক না বেটি? এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন ইযা কুমতুম ইলাস সালাম, যখন নামাজের মধ্যে দাঁড়াইবি, ফাগসিলু উজুহাকুম, চেহারা ধৌত করে নাও। কেন চেহারা ধৌত করবা? কারণ চেহারা ধৌত তুমি কেন করা লাগবে? প্রথমে আল্লাহ এই বিধান কেন দিলেন? আল্লাহ তো প্রথমে হাত ধৌত করার কথা বলতে পারতেন, পা ধৌত করার কথা বলতে পারতেন, মাথা মাসে করার কথা বলতে পারতেন। আল্লাহ চেহারা ধৌত করার কথা বলার কারণ হলো, বান্দা তোমার নাপাকি দুই ধরনের। এক ধরনের নাপাকি হলো তোমার বাহ্যিক নাপাকি, পেশাব পায়খানা। এগুলো তোমার ধৌত করার মাধ্যমে দূর হয়ে গেছে। ওযু করার দ্বারা, গোসল করার দ্বারা দূর হয়ে গেল। আর কিছু নাপাকি, হুকমি নাপাকি, এই নাপাকিগুলো তোমার দূর হয় নাই। এর মধ্যে একটা হলো চোখের গুনাহ। চোখ দিয়া বান্দা যখন বেগানার দিকে তাকাইছো, এটা তোমার চোখের নাপাকির গুনাহ। কারণ বান্দা গুনাহের সর্বপ্রথম ধাপ হলো চোখের মাধ্যমে দেখা। আল্লাহ তাআলা এই জন্য এই চোখটাকে ধৌত করার কথা বলিয়া চোখের গুনাহগুলো দূর করার কথা বললেন। দ্বিতীয়ত, বান্দা যখন চোখ দিয়া দেখিয়া এরপরে বান্দা তার সাথে কথা বলা শুরু হয়, এই জন্য আল্লাহ বললেন জবানটাকেও ধৌত করে নাও। এরপরে আল্লাহ তাআলা বললেন ওই তার সাথে কথাটাকে তুমি মাসে ধৌত করে নাও। তার মানে এর সমস্ত গুনাহ তোমার দ্বারা ঝরে যাবে।